আজ আমাদের আলোচনার বিষয় দ্বন্দ্ব সমাস। এখন দ্বন্দ্ব শব্দটিকে ভাঙলে আমরা পাই দ্বিযুক্ত দ্বি, আবার দয় বয় ময় হসন্তু যুক্ত দয় বয় সমান দ্বন্দ্ব। এটা সংস্কৃত সন্ধির নিয়মে হয়েছে, এটি নিপাতনে সিদ্ধ সন্ধি। শব্দটির প্রচলিত অর্থ কলহ, বিবাদ, ঝগড়া, বিরোধ, সংশয়। বিশেষ অর্থ মিলন, আর ব্যাকরণসম্মত অর্থ যুগ্ম বা জোড়া। সংজ্ঞা: যে সমাসে পূর্বপদ ও পরপদ তথা সমস্যমান পদগুলির প্রতিটির অর্থই সমানভাবে প্রাধান্য পায় তাকে আমরা বলি দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাসের বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্যগুলো দেখা যাক। 1. পূর্বপদ ও পরপদ একই অর্থ বিশিষ্ট। 2. পূর্বপদ ও পরপদ উভয় পদেই হতে পারে বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, সর্বনাম। পূর্বপদ ও পরপদ সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে, এটা ও, এবং, আর, বা এইসব। সমাসবদ্ধ পদে উভয় পদেরই অর্থ প্রাধান্য থাকে। যে পদটি উচ্চারণে বা বানানে ছোট, সাধারণত সেই পদটি পূর্বে বসে। যেমন বাবা ও মা এই দুটো শব্দে সমাস বানালে হবে, লিখতে হবে মা ও বাবা সমান মা বাবা। পূর্বপদ ও পরপদ অনুচর, সহচর, প্রতিচর, বিকার ইত্যাদি অর্থবোধক হয়ে থাকে। এই তো গেল বৈশিষ্ট্যের কথা। এরপর আসি শ্রেণী বিভাগের কথাতে। দ্বন্দ্ব সমাস নিয়ে বিভিন্ন ব্যাকরণ বইয়ে বিভিন্ন রকমের শ্রেণী বিভাগ পরিলক্ষিত হয়। এখানে সার্বিকভাবে শ্রেণী বিভাগগুলোকে তুলে ধরা হয়েছে যাতে কোনো সমস্যা না হয়। দ্বন্দ্ব সমাসকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি: সাধারণ দ্বন্দ্ব, অ্যাক্সেস দ্বন্দ্ব, অলপ দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব ও ইত্যাদি অর্থসূচক দ্বন্দ্ব। এরপর আসি সাধারণ দ্বন্দ্ব সমাস। এই সাধারণ দ্বন্দ্ব সমাসকে আবার প্রাথমিকভাবে 4 ভাগে ভাগ করা যায়: বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া ও সর্বনাম অনুসারে। এছাড়াও আরো 5 প্রকার মিলিয়ে মোট 9 প্রকার পেয়ে থাকি আমরা সাধারণ দ্বন্দ্ব সমাস। দেখা যাক। বিশেষ্য পদের দ্বন্দ্ব সমাস, যখন সমস্যমান পদগুলোর বিশেষ্য হয়ে থাকে তখন বিশেষ্য পদের দ্বন্দ্ব সমাস, যেমন মাঠ ও ঘাট, মাঠঘাট। বিশেষণ পদের দ্বন্দ্বের ক্ষেত্রে সমস্যমান পদগুলো বিশেষণ পদ হবে, ছোট বড়, ছোট বড়। ক্রিয়াপদের দ্বন্দ্ব সমাস, পড়ি ও মরি, পড়ি মরি। সর্বনাম পদের দ্বন্দ্ব, তুমি ও আমি, তুমি আমি। এছাড়াও রয়েছে সমার্থক পদের দ্বন্দ্ব, গা ও গতর, গা গতর। এখানে গা শব্দের সমার্থক হলো গতর। প্রায় সমার্থক, হাট ও বাজার, হাট বাজার। বিপরীতার্থক, স্বর্গ ও নরক, স্বর্গ নরক। বিকল্পার্থক, 10 বা 20, 10 20। মিলনার্থক, জায়া ও পতি, দম্পতি। জম্পতি বা জায়াপতি না হয়ে সম্পূর্ণ একটা অন্য ধরনের পদটি সৃষ্টি হলো, বিশেষ এক ধরনের এটি ব্যতিক্রম বটে, দম্পতি। এরপর আসি অ্যাক্সেস দ্বন্দ্বে। যে দ্বন্দ্ব সমাসের সমস্যমান পদগুলি মিলে একটি বহুবচনাত্মক পদ সৃষ্টি করে তখন তাকে বলা হয় অ্যাক্সেস দ্বন্দ্ব। যেমন তুমি, আমি, সে, তোমরা। বাংলাতে এই জাতীয় উদাহরণ খুব বেশি পরিলক্ষিত হয় না। অলপ দ্বন্দ্ব। অলপ শব্দের অর্থ নয় লোপ, অর্থাৎ যখন বিভক্তি লোপ পায় না, অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসের সমস্যমান পদগুলির বিভক্তি চিহ্ন লোপ পায় না তাকে বলা হয় অলপ দ্বন্দ্ব সমাস। যেমন যদি বিভক্তি না থাকতো তাহলে হতো হাত ও পা সমান হাত পা, কিন্তু এখানে বিভক্তি যুক্ত আছে অথচ লোপ পায়নি, হাতে ও পায়ে, হাতে পায়ে হয়েছে। বহুপদী দ্বন্দ্ব সমাস। 2 এর অধিক পদের মিলনে যে দ্বন্দ্ব সমাস গঠিত হয় তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা। শঙ্খ, চক্র, গদা ও পদ্ম সমান শঙ্খ, চক্র, গদা, পদ্ম। এরপরে আসি ইত্যাদি অর্থসূচক দ্বন্দ্ব।
যে দ্বন্দ্ব সমাসে অনুরূপ বা সমজাতীয় ভাব প্রকাশের জন্য অনুচর, সহচর, বিকার, প্রতিচর, অনুকার প্রভৃতি অর্থবোধক পদের মিলন ঘটে ইত্যাদি অর্থসূচক দ্বন্দ্ব সমাস বলে। এর শ্রেণী বিভাগগুলো দেখে নিই। 5টি শ্রেণী রয়েছে ইত্যাদি অর্থসূচক দ্বন্দ্ব সমাসের। কয় সহচর দ্বন্দ্ব, সমস্যমান পদগুলি একটি অপরটির অনুসঙ্গে আসে, যেমন নাচ ও গান, নাচ গান। অনুচর দ্বন্দ্ব, সমস্যমান পদগুলি একটির অপরটির অনুগামী রূপে আসে, গোলা ও বারুদ, গোলা বারুদ। প্রতিচর, সমস্যমান পদগুলি একটি অপরটির বিপরীত রূপে আসে, হাসি ও কান্না, হাসি কান্না। বিকার, সমস্যমান পদগুলি একটি অপরটির বিকার রূপে আসে, ফাঁক ও ফকর, ফাঁক ফকর। অনুকার, সমস্যমান পদগুলি একটি অপরটির অনুকার রূপে আসে, চাওটা, চাটা। এই তো শ্রেণী বিভাগ শেষ। একটা কথা বলে নি, দ্বন্দ্ব সমাসের নাম দ্বন্দ্ব কেন? এই সমাসে দ্বি ও দ্বি এই পদগুলির একপদীকরণের ফলে সৃষ্ট। শব্দটির পূর্বপদ দ্বি ও পরপদ দ্বি অর্থ যুগ্মভাবে প্রাধান্য পায়, তাই এর নাম দ্বন্দ্ব সমাস। এরপর কয়েকটি ব্যতিক্রমী দ্বন্দ্ব সমাসের উদাহরণ দিই। অহ ও রাত্রি, অহরাত্রি না হয়ে যায় অহরাত্র। অহ ও নিশা হয়ে যায় অহর্নিশ। লব ও কুশ, লব কুশ হয়, কিন্তু কুশ ও লব যখন থাকে তখন হয়ে যায় কুশীলব। এই তো হলো ব্যতিক্রম দ্বন্দ্ব সমাস। এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আলোচনা করব তৎপুরুষ সমাস নিয়ে।